কুসুম দোলা কুসুম দোলা। ইমন চলো, আমার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আজ ওয়েট করতে পারবো না। তোমাকে যদি যেতে হয় আমার সঙ্গে তাহলে এক্ষুনি বেরোতে হবে। যাও, বর এসেছে ডাকতে, গিয়ে বরের কাছে একটু কান্নাকাটি করো, তাহলে অত সারা জীবনের মতো এই কাজগুলো করা তোমার বন্ধ হয়ে যাবে। ভাগ্যিস তোমার একটা বর আছে, সারা জীবন তোমায় গার্ড করে রাখতে পারবে। তোমার সমস্যাটা কোথায় রূপকথা দি? এই তো সুন্দর দিব্যি, ব্যথা জ্বালা সব চলে গেল। এই তো দিব্যি কথা কইছে। বলেছিলাম না এই মেয়েকে চিনতে ঢের বাকি আছে। বল, আর একটা কথা বলিস না। রনু দাঁড়িয়ে আছে, যা যা, তো আর তোকে কিচ্ছু করতে হবে না, কলেজে চলে যাচ্ছে। ও মা, ও চলে গেলে আমার রান্নার কি হবে গো? ইমন এখন রান্না করছে নাকি? কি হচ্ছে ইমন? কি হলো, তোমার বরকে গিয়ে আমার নামে কমপ্লেন করো? এই যে এতগুলো কথা বললাম সেগুলো তোমার বরকে জানাও। তোমার বর যদি না জানে তাহলে আমাকে শাসন করবে কি করে? আউ, কি হলো, যাও আর দেরি করো না, শিখিয়ে যাও। তুমি শুধু শুধু নিজেকে নিচে নামিও না রূপকথা দি। আমি তোমাকে একদিন প্রতিজ্ঞা করেছিলাম যে কোনোদিনও তোমার সঙ্গে খারাপ ব্যবহার করব না, কখনো তোমায় খারাপ কথা বলবো না। বিলিভ মি, আমি সেটা মেনটেন করতে চাই, কিন্তু তুমি আমাকে বারবার বাধা দিচ্ছ। আমি বুঝতে পারছি না সমস্যাটা ঠিক কোথায়। না না, সমস্যা তো কিছু নেই, সমস্যা কিছু নেই। আজকে বৌঠানের গুরুদেব তার বাড়ির লোকজনদের নিয়ে এসে আমাদের এখানে মানে দুপুরবেলা আসছেন, এখানে আহার করবেন। তো সেই জন্য বাড়ির বউয়েরা তার আয়োজন করছে। তা তোমার বউকে বলা হয়েছিল তার কাজটুকু করতে, তা তিনি তো চার হাত পা তুলে নৃত্য করে একবারে একাকার করছেন। হ্যাঁ, তিনি জানেন না কি করে মাছ কাটতে হয়, তিনি জানেন না কি করে বাটনা বাটতে হয়। আরে বাবা, তাহলে তিনি কি জানেন? হ্যাঁ, দেখো আমাদের রোগ বলে আমরা বাইরে গিয়ে ফিস দিয়ে ডাক্তার দেখাতে পারি, তার জন্য তো বাড়ির ভেতরে ডাক্তার বউয়ের কোনো দরকার নেই।